উদ্ধারে চাঞ্চল্য অমরাবতী গ্রামে। আপনাদের আরো একবার জানাই, বকখালির সৈকতে ড্রোন উদ্ধারে চাঞ্চল্য অমরাবতী গ্রামে। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, সরাসরি জানার চেষ্টা করব। আনিসুদ্দিন, ঠিক কখন এই ড্রোন উদ্ধার হয়, কারা প্রথম দেখতে পেলেন, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, বকখালির যে অমরাবতী এলাকার কার্গিল সি বিচ রয়েছে সেই সমুদ্র তটেই আজ দুপুরেই একটি ড্রোন দেখা যায় এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই ড্রোনটি দেখতে পায়। এরপরে কিন্তু রীতিমতো এই ড্রোন দেখতেই এলাকার মানুষজন ভিড় জমায়। পরবর্তী সময়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। এবং যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, মূলত এই ধরনের ড্রোন ভারতীয় সেনা এবং নৌবাহিনী কিন্তু ব্যবহার করে। যেটা মূলত আমরা জানতে পারছি, শিকরা নামের এই ড্রোন একটি উচ্চতার উড্ডয়ন সক্ষম, এবং সেই ড্রোন এই সমুদ্র তটে কিভাবে এলো তা নিয়েই কিন্তু সাধারণ মানুষ যেমন কৌতূহল বেড়েছে, এবং অন্যদিকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী তাদের প্রশিক্ষণের ক্ষেত্রেই এই ধরনের যে ড্রোন তা ব্যবহার করতে পারে। তবে এই ধরনের ড্রোন সমুদ্র তটে পড়ে থাকার কারণে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ওই ড্রোনটিকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ যে উপকূল রক্ষী বাহিনী রয়েছে তারা কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। সঙ্গে থাকা আনিসুদ্দিন, স্থানীয়রা কি বলছেন শুনি। জাল দেখতে গিয়ে ওই জালের কাছে দেখি না ভেসে এসে ওই দেখে তুললাম, ফিল্মের মতন দেখতে। এর আগে দেখতে পেলাম বলে ওনাকে ফোন করলাম। যে ছবি আপনারা দেখছেন, বকখালির সৈকতে ড্রোন উদ্ধারে চাঞ্চল্য অমরাবতী গ্রামে। মাছ ধরতে যাওয়ার পথেই নজরে আসে ড্রোন উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা। পুলিশ সূত্রে কোস্টাল থানা তারা কি জানাচ্ছেন জানার চেষ্টা করব। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, একেবারেই দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী এই ধরনের ড্রোন ব্যবহার করে তারা প্রশিক্ষণের ক্ষেত্রে, নজরদারির ক্ষেত্রে। যেটা মূলত শিকরা নামের এই ড্রোন উচ্চ গতির এবং উচ্চতায় উঠতে সক্ষম, এবং এই ড্রোন যেভাবে সমুদ্র তটে পড়েছিল এবং তা দেখে কিন্তু সাধারণ মানুষের ভিড় জমে, এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ড্রোন উদ্ধার করে। তবে পুলিশের প্রাথমিক যেটা অনুমান যে ভারতীয় নৌবাহিনী কোনোভাবেই প্রশিক্ষণ বা তাদের নজরদারি চালানোর সময় কোনো রকম এই ড্রোন সমুদ্র তটে পড়ে থাকতে পারে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। বেশ, বকখালির সৈকতে ড্রোন উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অমরাবতী গ্রামে। কোথা থেকে এলো, কিভাবে এলো এই ড্রোন? মাছ ধরতে যাওয়ার পথেই নজরে আসে ড্রোন উদ্ধার করেছে ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা। কিন্তু এই ড্রোন কিভাবে এলো, এই ড্রোন জানার চেষ্টা করব। অতনু রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, রীতিমতো চাঞ্চল্য অমরাবতী গ্রামে, বকখালির সৈকত, সেই সৈকতেই ড্রোন উদ্ধার। অতনু রয়েছে, প্রতিনিধি অতনু, এই শিকরা ড্রোন এর বৈশিষ্ট্য কি, কোথায় ব্যবহার করা হয়, কি জানতে পারছো? সাধারণত এই ড্রোন গুলো ব্যবহার করা হয় কখনো কখনো ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান আর্মিও কখনো কখনো এই ড্রোন ব্যবহার করেন। সাধারণত অনেক উঁচু জায়গায়, যেমন লাদাখ 15,000 ফুট উচ্চতা, এরকম জায়গায় এই ড্রোন গুলো ব্যবহার করা হয়, যে ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমেও কাজ করে। এবং এই ড্রোন নিয়মিত প্রশিক্ষণ নিয়ে তারপরে এই ধরনের ড্রোন ওড়ানো সম্ভব হয়। এই ড্রোনটি তৈরি হয়েছে একেবারেই ভারতে। এনার্জি সিস্টেম প্রাইভেট লিমিটেড এই ড্রোন তৈরি করেছে। এই শিকরা ড্রোন, যে ড্রোন অনেকটা উচ্চতায় যেতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে এই ড্রোন পৌঁছতে পারে। সাধারণত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এই ড্রোন ব্যবহার করা যেতে পারে, তবে পরীক্ষামূলকভাবে এখনো পর্যন্ত এই ড্রোনের ব্যবহার হয়, কোনো রকম কোনো যুদ্ধে ব্যবহার হয়নি। এবং যারা অ্যামেচার তারা এই ধরনের ড্রোন ব্যবহার করতে পারেন। সঙ্গে থাকো অতনু।